হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি চতুর্থ শ্রেণীর গণিত পৃষ্ঠা 84 এর গুণনীয়কগুলো খুঁজে বের করে টিকচিহ্ন দেই। এই অঙ্কগুলো তোমাদেরকে শিখিয়ে দিব। তাহলে চলো শুরু করা যাক। 4 এর গুণনীয়ক। 4 এর গুণনীয়ক মানে কি? 4 এর গুণনীয়ক হলো মানে 4কে কি কিসের নামতা পড়লে আমরা 4কে পাই। আমরা 1-এর নামতা পড়লে 4 পাই, 2-এর নামতা পড়লে 2 দুগুণে 4 পাই, 3-এর নামতা পড়লে আমরা 4 পাই না, তাই 3 টিক দিব না। 4-এর নামতা পড়লেও 4 পাই। তাহলে 4-এর গুণনীয়ক কি কি? যে সংখ্যাগুলোর নামতা পড়লে আমরা 4 পাবো। 1-এর নামতা পড়লে 4 পাই, তাই 1-এর মধ্যে একটা টিক দেওয়া। 2-এর নামতা পড়লেও আমরা 2 দুগুণে 4 পাই, তাই 2-এর মধ্যে টিক দেওয়া। 3-এর নামতা পড়লে কিন্তু আমরা 4 পাই না, তাই আমরা 3-এর মধ্যে টিক দিব না। আর 4-এর নামতা পড়লে আমরা 4 পাই, 4 1-কে 4, তাই 4-এর মধ্যে টিক দিব। তারপর 5-এর গুণনীয়ক মানে কি? কোন কোন সংখ্যার নামতা পড়লে 5 পাওয়া যাবে। আমরা যদি 1-এর নামতা পড়ি আমরা 5 পাবো, তাই 1-এর মধ্যে একটা টিক দিব। তারপর 2-এর নামতা পড়লে আমরা 5 পাই না, 2 দুগুণে 4 হয়, 3 দুগুণে 6 হয়, 5 পাওয়া যায় না। 3-এর নামতা পড়লেও 5 পাওয়া যায় না। 4-এর নামতা পড়লেও 5 পাওয়া যায় না। 5-এর নামতা পড়লে আমরা 5 পাই, 5 1-কে 5, তাই এখানে একটা টিক দিব। যাদের যাদের নামতা পড়লে এই সংখ্যাটা পাওয়া যাবে তাদেরকেই টিক দিব। তারপর 6-এর গুণনীয়ক মানে কি? কোন কোন সংখ্যার নামতা পড়লে আমরা 6 পাবো। আমরা জানি 1-এর নামতা পড়লে তো 6 পাবোই, 1 দিয়ে সবাইকেই যাবে। তারপর 2-এর নামতা পড়লেও 6 পাবো, তাই 2ও একটা টিক দিলাম। 3 দুগুণে 6 হয়। 3-এর নামতা পড়লেও আমরা 6-কে পাই, 3 দুগুণে 6। তারপর 4-এর নামতা পড়লে আমরা 6 পাই না। 5-এর নামতা পড়লেও আমরা 5 1-কে 5 হয়, 6 পাই না। 6-এর নামতা পড়লে আবার 6 পাই, 6 1-কে 6। তাহলে কোন কোন সংখ্যা দিয়ে আমরা পেলাম? 1 দিয়ে 6-কে পাই, 1-এর নামতা পড়লে 6 পাই, 2-এর নামতা পড়লেও 6-কে পাই, 3-এর নামতা পড়লেও পাই, 6-এর নামতা পড়লেও 6-কে পাই, তাই ওদেরকে আমরা টিক দিলাম। তারপর 7-এর গুণনীয়ক বলেছে কোন কোন সংখ্যার নামতা পড়লে আমরা 7 পাই। আমরা 1-এর নামতা পড়লে তো 7 পাই, টিক দিলাম। 2-এর নামতা পড়লে 7 পাই না, 3-এর নামতা পড়লেও 7-কে পাই না, 4-এর নামতা পড়লেও 7-কে পাই না, 5-এর নামতা পড়লেও পাই না, 6-এর নামতা পড়লেও পাই না, 7-এর নামতা পড়লে আবার 7-কে পাই, 7 1-কে 7, তাই এখানে একটা টিক দিব। তারপরে হচ্ছে 13-এর গুণনীয়ক বলছে, তার মানে কোন কোন সংখ্যার নামতা পড়লে আমরা 13-কে পাই। 1-এর নামতা পড়লে 13 আসে, তারপর 2-এর নামতা পড়লে 13 আসে না, 3-এর নামতা পড়লেও 13 আসে না, 4-এর নামতাতেও আসে না, 5-এর নামতাতেও আসে না, 6-এর নামতাতেও আসে না, 7-এর নামতাতেও আসে না, 8-এর নামতাতেও আসে না, 9-তেও 10 11 এগুলা বাদ, 12-তেও আসে না, 13-তে আসে, 13 1-কে 13। তাহলে 13-এর গুণনীয়ককে 13-এর গুণনীয়ক 1 আর 13, এই দুইটা সংখ্যা হচ্ছে আমরা নামতা পড়লে 13-কে পাই। তারপর 16-এর গুণনীয়ক বলেছে, তাহলে কোন কোন সংখ্যার নামতা পড়লে আমরা 16-কে পাবো। 1-এর নামতা পড়লে আমরা পাবো 16 1-কে 16, 2-এর নামতা পড়লে 16-কে পাবো তো, 8 দুগুণে 16 হয়। তারপর 3-এর নামতা পড়লে কি 16-কে খুঁজে পাবো? 3 5 15 হয়, 16 হয় না, 3-এর নামতা বাদ। 4-এর নামতা পড়লে কি 16-কে পাবো? হ্যাঁ পাবো, 4 4 16 হয়। 5-এর নামতা পড়লে কি 16-তে পাবো? না। 6-এর নামতা পড়লেও 16-কে পাবো না, 7-এর নামতা পড়লেও পাবো না, 8-এর নামতা পড়লেও 16-কে 8-এর নামতা পড়লে আমরা 16-কে খুঁজে পাবো। 8 দুগুণে 16 হয়, তাই 8-এর এদিকে একটা টিক দিব। তারপর 9-এর নামতা পড়লে 16-কে পাবো না, 10-এর নামতা পড়লেও পাবো না, 11 12 13 14 এগুলো কিসের নামতা পড়লেও আমরা 16-কে পাবো না। আবার এখানে 16 আছে, যে সংখ্যাটা সেই সংখ্যাটা দিয়ে আবার 16-কে যায়। এই যে এখানে 16 আছে, 16 1-কে 16 হয়, লাস্টে আমরা 16-কে দাগ দিলাম। তাহলে আমরা কিসের নামতা পড়লে 16-কে পাই? 16-এর গুণনীয়ক হবে যে 1 2 4 8 16, মানে যে সংখ্যাগুলো টিক দিয়েছি সেগুলি হচ্ছে 16-এর গুণনীয়ক। আমি কিন্তু অনলাইনে পড়াই, তোমরা চাইলে আমার কাছে অনলাইনে পড়তে পারো। আমি নিচে কমেন্ট বক্সে ফোন নাম্বার দিয়ে দিব। এই পরবর্তীতে কোন কোন পৃষ্ঠার অঙ্ক লাগবে তোমরা জানাবে। আর তোমরা যদি লাইক কমেন্ট করো তাহলে বুঝবো যে তোমরা আমার ভিডিও পছন্দ করো, আর লাইক না দেখলে বুঝবো যে তোমরা আমার ভিডিও পছন্দ করো না, তখন আর ভিডিও বানাবো না। তাই কি করতে হবে? বেশি বেশি লাইক করতে হবে। আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ।